আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি অনেক বেশি অভিযোগ থাকে তাহলে আজকের এই গল্পটা আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। মিশরের একজন শ্রমিক ছিল যে রাজার নির্দেশে তার প্রত্যেক দিনের কাজ ছিল পাথর কাটা, এবং এই কাজটা তার একদমই ভালো লাগতো না। সে কখনোই চাইতো না যে পাথর কাটা এটা তার পেশা থাকুক। সে ক্ষমতাধর হতে চাইতো। সে দেখতো যে রাজা তাকে নির্দেশ দিচ্ছে, রাজার নির্দেশে তার কাজ করতে হচ্ছে, তাহলে তার থেকে বেশি ক্ষমতাধর হচ্ছে রাজা। সে যদি রাজাই হতে পারতো তাহলে তার এই কাজই করা লাগতো না। তারপর সে সত্যি সত্যি একবার রাজা হয়ে গেল। রাজা হওয়ার পর এবার সে ঘুরে ঘুরে দেখছে তার কর্মচারীরা কিভাবে কাজ করছে। তো হঠাৎ সে লক্ষ্য করলো যে তার থেকেও বেশি ক্ষমতাধর একজন আছে, সেটা হচ্ছে আকাশের ওই উত্তপ্ত সূর্য। সে দেখলো যে সূর্য তাকে একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তারপর তার মনে হলো, রাজা হয়ে কী লাভ হলো, আমাকে যদি সূর্যের আলোতেই জ্বলতে হয়, আমার থেকে যদি ক্ষমতাধর কেউ থাকে তাহলে আমার এই রাজত্বের কি দাম রইল। তারপর সে চাইলো যে আমি যেন সূর্য হতে পারি। সত্যি সত্যি সে একবার সূর্য হয়ে গেল। সূর্য হওয়ার পর এবার তার মনে হলো যে আমি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করব, উত্তপ্ত রোদে মানুষকে কষ্ট দিব, আমার অহংকার দাপটটা আমি দেখিয়ে বেড়াবো। তো এইভাবেই সে অনেকদিন করতে লাগলো। হঠাৎ সে একবার লক্ষ্য করলো, সে অনেক উত্তপ্ত রোদ দেওয়ার ইচ্ছা করা সত্ত্বেও সে আলো পৌঁছাতে পারছে না, কারণ মেঘ এসে তার সমস্ত দাপটকে শেষ করে দিচ্ছে। মেঘের কারণে তার রোদ বা তার উত্তাপ কোনোটাই আর ছড়াতে পারছে না। তারপর তার মনে হলো, যদি আমি সূর্য না হয়ে এই মেঘ হতে পারতাম, এই মেঘের কত ক্ষমতা, সে হচ্ছে সূর্যের আলোকে প্রতিরোধ করতে পারে। তারপর সে একবার সত্যি সত্যি মেঘ হয়ে গেল। মেঘ হওয়ার পর এবার তার মনে হলো যে আমি যেখান দিয়ে যাব সেখান দিয়ে সূর্যের আলোকে দমন করব, এবং সূর্যকে কোনোভাবেই আমার থেকে ক্ষমতাধর হতে আমি দেব না। এভাবে সে অনেকদিন করতে লাগলো। হঠাৎ তার অনুভব হলো, তার তো নিজস্ব কোনো শক্তি নেই। সে তো চাইলেই ডানে যেতে পারে না, বামে যেতে পারে না, নড়তে পারে না। তার তো সমস্ত ক্ষমতা বাতাসের উপর নির্ভরশীল। তাহলে বাতাস তো তার থেকে বেশি ক্ষমতাধর। এবার তার উপলব্ধি হলো, আমি যদি বাতাস হতে পারতাম তাহলে এই ক্ষমতাধর মেঘকে আমি যেদিকে ইচ্ছা সেদিকে তাকে আমি সরিয়ে নিতাম। সত্যি সত্যি এবার সে বাতাস হয়ে গেল। বাতাস হওয়ার পর এবার সে যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে সব লন্ড ভন্ড করে দিচ্ছে, মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, গাছের পাতাকে সে ঝরিয়ে শেষ করে দিচ্ছে। এভাবে তার অনেক দাপট সে দেখিয়ে যাচ্ছে। হঠাৎ সে একটা জায়গা দিয়ে যাচ্ছিল, একটা পাথর তার সামনে পড়লো এবং সে চেষ্টা করলো পাথরটাকেও সরিয়ে নেবে, কিন্তু কোনোভাবেই সেই পাথরটাকে সরিয়ে নিতে পারলো না। তারপর তার উপলব্ধি হলো, আমি যদি এই পাথর হতে পারতাম, পাথর কত শক্ত এবং কত ক্ষমতাধর, নিজের জায়গায় নিজে বহাল থাকে এবং ক্ষমতাধর, বাতাস তাকে কিছুই করতে পারে না, তাহলে আমি পাথর হলেই তো ভালো হতো। তারপর সে সত্যি সত্যি পাথর হয়ে গেল। পাথর হওয়ার পর এবার সে লক্ষ্য করলো যে একটা শ্রমিক এসে তাকে আঘাত করছে কেটে ফেলার জন্য, যেমনভাবে এই লোকটা তার জীবনের প্রথম অবস্থায় একজন শ্রমিক হিসেবে পাথর কাটত। তো আমাদের জীবনটাও ঠিক এইরকম, যেই অবস্থায় আমরা আছি সেটার ভালো দিক বা সেটার কল্যাণকর দিকগুলোকে আমরা চোখে দেখি না, এবং আমরা সবসময় চেষ্টা করতে থাকি এর থেকে উন্নত জীবন কোথায় আছে, এর থেকে ভালো স্বাচ্ছন্দ্যময় জীবন কোথায় আছে, তার অনুসন্ধান করতে করতে আমাদের বর্তমান জীবনের উপস্থিত যে কল্যাণগুলো আছে সেগুলোকে যেন আমরা ভুলেই যাই। তো সবসময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের একান্ত দায়িত্ব। যখন আমরা আল্লাহর দেয়া নিয়ামতের উপর কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দিবেন। তাহলে আর অভিযোগ কেন নিজের জীবন নিয়ে? যেই অবস্থায় আছি আমরা, সেই অবস্থাটাই আমাদের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি কল্যাণকর, অনেক বেশি আনন্দময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশি থাকার তৌফিক দান করুন। আমিন।